একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা বর্তমানে তোমরা তো ভর্তি হচ্ছ, তাই না? তোমাদের ক্লাস শুরু নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানাবা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের জন্য দোয়া রইল, নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছ তোমরা। তবে এখানে আমি অবশ্যই আমার গত একটা পোস্টে বলেছিলাম 5টা ভুল একদমই করা যাবে না, যার মধ্যে প্রথম হচ্ছে প্রেম প্রীতি বিয়ের কথাটা আমি বলেছি। বিয়ে আমি এই স্তরে অনেকেই দেখা যায় মেয়েরা বিয়ে করো, ছেলেরা বিয়ে করো, পালাই গিয়ে বিয়ে করো, এই জিনিসগুলো স্কিপ করা ট্রাই করবা, ঠিক আছে? যত পারো এইসব জায়গা থেকে দূরে থেকো, কারণ এইচএসসি পর্যায়ে 2টা বছর দেখবা যে দেখতে দেখতে চলে গেছে। 2 নম্বর যে পয়েন্টে আমরা কথা বলেছিলাম সেটা হচ্ছে বাজে বন্ধুত্ব। কারণ আমি আমার লাইফে অনেক দেখেছি যে ভালো ভালো স্টুডেন্ট এসএসসি পর্যায়ে টপ করেছে, ওরা এইচএসসি পর্যায়ে বাজে সার্কেলের আন্ডারে পড়ে পুরো ক্যারিয়ারটা ধ্বংস করে গেছে। রাইট না, ওরা ধ্বংস বিধ্বস্ত। আমার অনেক বন্ধুবান্ধব আছে, তা আমি বলবো যে তোমরা ভালো বন্ধুবান্ধব চয়েস করো, কারণ এইচএসসি লেভেলের এই যে বন্ধুবান্ধব এটা তোমার সাথে দীর্ঘদিন থাকতে যাচ্ছে। সো খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে বাজে রাজনীতি করো, তবে এমন কোনো কলেজে এমন কোনো রাজনৈতিক কোনোভাবে জড়াবে না যেটা তোমার ক্যারিয়ারকে ধ্বংস করে দেয়। কারণ তোমার বাবা মা তোমাকে খাওয়াইয়ে পরে বড় করছে, কলেজে ভর্তি করাইছে, তাদের প্রতি তোমার দায়বদ্ধতা আছে। অবশ্যই তোমার সেখানে তাদেরকে অন্তপক্ষে 2 মুঠো ডাল ভাত খাওয়াইতে হবে। রাজনীতি করে সেটা খাওয়াইতে পারবে কিনা শিওর হয়ে নিও। সো এই বিষয়গুলোর প্রতি তোমরা টুকটাক খেয়াল রাখো, কলেজের পরিবেশের প্রতি খেয়াল রাখো, ক্লাস করার প্রতি খেয়াল রাখো। এইচএসসির 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টা বই কিনে ফেলো। রকমারির বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com এ যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। এবার আসি ক্লাস শুরু নিয়ে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে বলে দিয়েছিল আগামী 15 অক্টোবর তোমাদের ক্লাস শুরু হচ্ছে। সরি, সেপ্টেম্বর, ভুল বলছি, 15 সেপ্টেম্বর তোমাদের ক্লাস শুরু হচ্ছে। তো লাকিলি তোমাদের ক্লাস শুরু হচ্ছে মানে নবীনবরণ শুরু হচ্ছে। তোমাদের নবীনবরণের সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। বড় আপুরা, বড় ভাইয়ারা ফুলের তোড়া নিয়ে তোমাদের কলেজে অপেক্ষা করবে ওই দিন। তোমরা অবশ্যই নবীনবরণে উপস্থিত থাকো। এটা আমি তোমাদেরকে আমার যদি বলি যে এক্সপিরিয়েন্স থেকে বলবো, এটা তোমার একটা গুড এক্সপিরিয়েন্স, গুড ডে হতে যাচ্ছে। সো তোমরা একটা মেমোরেবল ডে হিসেবে আমার মনে হয় যে তোমরা অবশ্যই নবীনবরণে উপস্থিত থাকা উচিত। এক্ষেত্রে অনেকে কলেজে ভর্তি হয়েছো কিন্তু ওই কলেজে পড়বে না, টিসি নিয়ে অন্য কলেজে যাবা, তাও তুমি নবীনবরণে উপস্থিত থাকার আমি বলবো যে সেটা ট্রাই করবা। আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে 15 তারিখে তোমার এখানে রোল নাম্বারের বিষয়টা কমপ্লিট হবে, তোমাদের সিলেবাস বিষয়টা কমপ্লিট হবে, আর অনেক কিছু কমপ্লিট হবে। এখানে তোমাদেরকে আমি বলে রাখতে চাই, কলেজগুলো কলেজের মতো করে কার্যক্রম পরিচালনা করবে। তোমাদেরকে নিয়মিত যে আপডেটগুলো আছে পরীক্ষা নিয়ে বা সামথিং যেগুলো নিয়ে, সেগুলো তোমাদেরকে আমরা আপডেট দিয়ে রাখবো। তবে এখনই দেখা যায় অনেকেই কোর্সে ভর্তি হচ্ছে, সারাদিন পড়ালেখার মধ্যে চলে যাচ্ছে। তাদেরকে আমি বলবো একটু রেস্ট নাও, বুঝে শুনে ডিসিশন নাও। একাধিক শিক্ষক পরিহার করো। তুমি যে কোনো টিচারের কাছে পড়ো, একজন টিচার বা দুজন, একজন টিচারের কাছে এক সাবজেক্ট পড়ো। এক সাবজেক্ট 2জন বা 3জন টিচারের কাছে পড়বে না। যেমন অনেকে দেখা যায় অনলাইনে একজন টিচার পড়ে, আবার অফলাইনে বাসায় একজন টিচার। রাইট না, এটা তোমার দরকার নেই। এই জিনিসটা তুমি শুরু করবা সেকেন্ড ইয়ারে এসে। ফার্স্ট ইয়ারে বেসিকটা ক্লিয়ার করো, সেকেন্ড ইয়ারে গিয়ে তুমি ভালোভাবে টাইম দাও, পারবা তুমি। খুব কঠিন কিছু না, 13টা বিষয়, ঠিক আছে? বাংলা ইংরেজি আইসিটি মিলিয়ে 5টা এবং তোমার গ্রুপ সাবজেক্ট এবং 4th সাবজেক্ট মিলিয়ে ওইখানে আছে প্রায় তোমার 8টা সাবজেক্ট, 13টা সাবজেক্ট তুমি পারবা অন এভারেজ। কিন্তু তোমাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এবং যতটুকু পারো ফার্স্ট ইয়ারে কমপ্লিট করে সেকেন্ড ইয়ারে একটু প্রেশার বেশি নিও। আরেকটা কথা সবসময়ের জন্য তোমাদেরকে বলবো, ক্লাস শুরু হচ্ছে, ক্লাসে নিয়মিত যাবা। দেখো তোমরা একটা সময় ক্লাস মিস করবা। তোমাদেরকে জানিয়ে রাখতে যে অনার্স এই যে দেখতে পাচ্ছ তোমাদের কলেজ লাইফ, এই কলেজ লাইফে পর্যাপ্ত ক্লাস করে নাও। যখন তোমরা বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে যাবা তাহলে দেখে যে ওইসব জায়গায় তোমার ক্লাস আস্তে আস্তে প্রথম দিকে হলো, পরে আস্তে আস্তে কমে যাবে। তো এই ক্লাসরুমটা রাইট না আমরা খুব মিস করি। সো তোমরা হয়তো বা মনে করতে পারো ক্লাস মানে প্যারা, বাট ক্লাস করার তোমরা চর্চা করো সবসময়ের জন্য, এবং ক্লাস থেকে সবচেয়ে বেশি নেওয়ার ট্রাই করো। বই কিনে নিয়ে ইতিমধ্যে ভিডিও আপলোড করা হয়েছে, বিজ্ঞান, মানবিকের, ব্যবসার ভিডিও আপলোড করা হচ্ছে। যে সকল শিক্ষার্থীরা বই কিনতে চাও তারা সেই ভিডিওগুলো দেখে একটা ভালো নলেজ তোমরা পেয়ে যাবা। সামনে তোমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে, সেগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবা। আর আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। আগামী 15 তারিখে তোমাদের ক্লাস শুরু। তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।